প্রধান বিচারপতি এই প্রশ্ন করছেন সারা রাজ্যের মানুষ এই প্রশ্ন করছে, সারা পৃথিবীর মানুষ এই প্রশ্ন নিজে নিজে করছে। প্রতিদিন এই প্রশ্নের উত্তর সবাই খুঁজছে যে এই ঘটনাটা একটা সরকারি প্রতিষ্ঠানে হলো, আমরা এখনো জানতে পারলাম না কে ঘটালো এবং কারণটা কি, এটা সবাই জানতে চাইছে। এটা 7 মাস লাগছে, এটা খুব দুর্ভাগ্যজনক। যারা ওই সর্বোচ্চ সংস্থার পদাধিকারী তাদের কি যোগ্যতায় তারা ওখানে বসে আছেন যে এই ঘটনাটার একটা কিনারা 7 মাস ধরে করতে পারলেন না। এবং আমরা রাজ্যের মানুষ দেখলাম স্বাস্থ্য দপ্তরের সচিব ও দরজায় গিয়ে ডেথ সার্টিফিকেট দিচ্ছেন 7 মাস পর। এটা কতখানি লজ্জার হতে পারে, কতখানি ক্রোধের কারণ হতে পারে। 7 মাস পরে একজন বাবা মা তার মেয়ের ডেথ সার্টিফিকেট পাচ্ছে এবং স্বাস্থ্য সচিব তার বাড়ির দরজায় গিয়ে দিয়ে আসছেন। কোনো প্রয়োজন ছিল না তো দরজায় দিয়ে আসার, যেমন নিয়মে সবাই পায় উনিও পাবেন। তার মানে প্রচণ্ড একটা নেক্সাস চলছে এই জিনিসটাকে আড়াল করার। ফলে রাজপথ আমাদের ছাড়লে চলবে না। আমাদের আরও 7 মাস রাস্তায় থাকতে হতে পারে, আরও 17 মাস রাস্তায় থাকতে হতে পারে, কিন্তু আমরা রাস্তায় আছি। হ্যাঁ, সিবিআই নিশ্চয়ই লুকোতে চাইছে, না হলে তারা এই আজকে কেন ডেথ সার্টিফিকেটটা তার বাড়িতে গিয়ে দিতে হলো, কেন তখন পেলো না? সঞ্জয় রায় যদি করেই থাকে, ধরেই নি সঞ্জয় রায় একাই করেছে, তাহলে ওর উদ্দেশ্যটা কি ছিল জানতে হবে না? ও কেন গেল হঠাৎ ওখানে? জানতো যে ও ওখানেই আছে এবং সেখানে গেল, কারণ এগুলো জানতে হবে না? কিছুই তো আমরা জানতে পারলাম না। ফলে এই প্রশ্নগুলো জানতে হবে। এই প্রশ্ন নিয়ে আমরা আগেও সিবিআইতে গেছি, কিন্তু কোনো সদুত্তর যা পেয়েছিলাম সেই মতো কাজ হয়নি। আমাদের তো যেতে হবে, দরজা নক করতে হবে, আমাদের তো এছাড়া কোনো উপায় নেই। কাজে আমাদের ওখানেও যেতে হবে, আমরা কোর্টের উপর থাকবো এবং আমরা রাস্তাতেও থাকবো। আমরা মনে করি যে আমরা ঐক্যবদ্ধ যে আওয়াজ, সেই আওয়াজেই একদিন এই বিচারটা আসবে। সঙ্গে কোর্ট আছে, দেখা যাক কি হয়। একদম জোরদার করা উচিত এবং জোরদার হবেও। সবাই জেনে রাখুন, যদি এই বিচার না পাওয়া যায় আন্দোলন জোরদার হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।